2021-এর বিধানসভা এবং 2024-এর লোকসভা ভোটে বিজেপি বাংলায় থাপ্পড় খেয়েছে। আর সেই কারণে তাদের নেতৃত্বাধীন কেন্দ্র সরকার বাংলায় রেল সহ যাবতীয় উন্নয়নের কাজ স্তব্ধ করতে চাইছে। আরামবাগ বিষ্ণুপুর রেল প্রকল্প রেলের সদিচ্ছা না থাকার জন্যই বাস্তবায়িত হচ্ছে না। সিঙ্গুর হরিপাল ব্লকের আন্ডারপাস না হবার জন্য চাষি থেকে শুরু করে ছাত্রছাত্রী সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই গুরুতর অভিযোগ করলেন সিঙ্গুরের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। প্রসঙ্গত বৃহস্পতিবার 23শে জানুয়ারি সিঙ্গুরে হরিপাল ব্লকে রেলের আন্ডারপাস না হওয়ার কারণে এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। তিনি বলেন, আরামবাগ বিষ্ণুপুর প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন অনুমোদন করেছিলেন। কেন্দ্রীয় বিজেপি সরকার ভাবছে যে এই রেল পরিষেবা চালু হলে তারই নাম সামনে আসবে, সেই জন্য জেনে শুনে তারা বিলম্ব করছে। সিঙ্গুর হরিপাল ব্লকে এলাকা হয়ে যাওয়া রেল লাইনে বন্দে ভারতের মতো এক্সপ্রেস ট্রেন চলার জন্য গোটা রেলওয়ে লাইনের লোহার ফেন্সিং করে দেওয়া হয়েছে। তার জন্য লাইনের এপার থেকে ওপার যেতে কৃষক থেকে শুরু করে ছাত্রছাত্রী সাধারণ মানুষের চরম অসুবিধা হচ্ছে। এলাকার মানুষকে চলাফেরার জন্য আন্ডারপাসের ভীষণ প্রয়োজন। মন্ত্রী বেচারাম মান্না বলেন যে যতক্ষণ তাদের দাবি মানা না হবে ততক্ষণ তাদের আন্দোলন চলবে। ওনারা এই বিষয়ে হাওড়া ডিআরএমকেও ডেপুটেশন দিয়েছেন। তিনি আশাবাদী যে তিনি এই বিষয়ে সদর্থক ভূমিকা নেবেন। বেচারাম মান্না তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। জমি অধিগ্রহণ পর্ব শেষ হয়েছে। 80% মানুষ জমি নিয়ে নিয়েছে, জমির চেক নিয়ে নিয়েছে এবং এটা ইচ্ছাকৃতভাবে এটা একটা রাজনীতি করার জন্য এটা করা হচ্ছে। তার কারণ যেহেতু এ রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন রেলমন্ত্রী থাকাকালে তিনি এটা স্যাংশন করেছিলেন, তাই এটা চালু করলে হয়তো তার নামটাই আগে এসে যাবে। এই জন্য চালু করতে কেন্দ্রের রেলমন্ত্রক তারা দেরি করছে। দেখুন, আমরাও নিজেরা রেল আমাদের বলেছেন যে সহযোগিতা আমরা করবো যদি বলে, কিন্তু আমরা বুঝতে পারছি রেলের সদিচ্ছা নেই। রেলের যদি সদিচ্ছা থাকতো তাহলে এতদিন হাওড়া থেকে বিষ্ণুপুর রেল লাইন মানে ট্রেন চলাচল শুরু হয়। এই কাজটা করলে টাইম কিরকম কি চাইছে? সামনেই তো রেল বাজেট, আপনারা কি মনে করছেন বা আপনাদের যারা এমপি আছে তাদেরকে দিয়ে এই বাজেটে যাতে টাকা অ্যালোকেশন হয় সে ব্যাপারে কিছু আলোকপাত করবে? দেখুন, এ রাজ্যে 2014 সাল থেকে বিভিন্ন প্রকল্পে 27 টাকা 125 টাকা বাজেট দেওয়া হয় প্রকল্পগুলো। তাই আগামী দিনেও যে পশ্চিমবঙ্গে কিছু দেবে আমরা আশা করি না। তার কারণ যে থাপ্পড় 21 সালে এবং 24 সালে খেয়েছে তাতে আমাদের মনে হয় না যে কেন্দ্রীয় সরকার রেল বাজেটে পশ্চিমবঙ্গকে কিছু দেবে। কেন এমনিতেই 100 দিনের কাজের টাকা, গরিব মানুষের আবাসনের টাকা, রেশনের টাকা, উপস্বাস্থ্য কেন্দ্রের টাকা, আইসিডিএসের টাকা, রাস্তার টাকা এমনিতেই কমাতে শুরু করেছে। তাই আমাদের রেলও তারা কমাবে। কাজটা হবে কী করে? দেখুন, তারা তো চায় না পশ্চিমবঙ্গে কাজ, তারা চায় না বলেই তো একটা বিমাতৃসুলভ আচরণ করেছে। আমরা যে দাবি নিয়ে এসেছি এ দাবি হচ্ছে সত্যিকারেই মানুষের দাবি, চাষিদের দাবি, গরিব মানুষের দাবি। কেন্দ্রীয় সরকার গরিব মানুষের কথা ভাবছে না, তারা বড় লোকের কথা বলে, তারা ওই শিল্পপতিদের কথা বলে, ঋণ দেয় আর সব ঋণ মুকুব করে। এ রাজ্যের বিজেপি এমপিরা কি বাধা দিচ্ছে এই যে ফান্ড অ্যালোকেশনের ক্ষেত্রে? নিশ্চিতভাবে তারা বাধা দিচ্ছে। বাধা না দিলে যেখানে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যেখানে রাজ্য পাওয়ার কথা সেখানে দিচ্ছে না। এর প্রধানত কারণ হচ্ছে বিজেপির তরফ থেকে বাংলার উন্নয়নকে স্তব্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বারে বারে অবজেকশন দিয়ে আমরা হাওড়া কল লাইন এবং হাওড়া তারকেশ্বর লাইনের ওপর 18টি সাবওয়ের আমরা ডিমান্ড রেখেছি। আমাদের ডিআরএমের কাছে স্মারকলিপি দিয়েছি। চণ্ডীতলা, মূলত চণ্ডীতলা এবং আমাদের সিঙ্গুর হরিপাল এই ব্লক মূল্যি লাইনগুলো এই ব্লকের উপর দিয়েই যাচ্ছে। সাধারণ মানুষের অসুবিধা, রেলগেটে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং বন্দে ভারতের মতো এক্সপ্রেস চলার জন্য রেলকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, লোহার ব্যারিকেড। কৃষক চাষ করতে যেতে পারছে না, ছাত্র স্কুলে যেতে ভয় পাচ্ছে, এইরকম পরিবেশ তৈরি হয়েছে। আর তার সাথে সাথে আমরা সিঙ্গুর লোকালকে পুনরায় চালানোর দাবি করেছি এবং ভাবাদিঘির সমস্যা মিটিয়ে দ্রুত বিষ্ণুপুর পর্যন্ত ট্রেন চলাচল করাতে হবে। এই দাবি নিয়ে আমরা যে স্মারকলিপি দিলাম, ডিআরএম সাহেব আশ্বস্ত করেছেন, উনি বলেছেন আমি যতটা সম্ভব সহযোগিতার মধ্য দিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা আমরা বোঝাবার চেষ্টা করব। আমরা
আমাদের ইচ্ছা, আমাদের আশা তিনি এই ডিমান্ডকে সহযোগিতা করে কাজ যাতে হয় চেষ্টা করবেন। মন্ত্রী বেচারাম মান্না ঠিক কি বলেছেন তা তো আপনাদেরকে শোনালাম, আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। হুগলি সিঙ্গুরের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ক্রমাগত বিজেপি এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে বললেন যে 2021-এ আর 24-এ যে বিজেপি থাপ্পড় খেয়েছে তার প্রতিশোধ কিন্তু বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্র সরকার নিচ্ছে। সেই কারণে আরামবাগ বিষ্ণুপুর রেল প্রকল্প থেকে শুরু করে বাংলায় অনেকটি রেল প্রকল্পকে থমকে দিয়েছে। তিনি অভিযোগ করেন যে রেলমন্ত্রী থাকাকালীন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু আরামবাগ বিষ্ণুপুর রেল লাইন প্রকল্প বাস্তবায়িত করার জন্য তিনি অর্ডার দিয়েছিলেন, কিন্তু আজ অবধি রেলের সদিচ্ছা না থাকার জন্য সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি। তিনি আরও অভিযোগ করেন যে বন্দে ভারতের মতো দ্রুতগতি ট্রেন চলার জন্যে কিন্তু যে হাওড়া তারকেশ্বর বা হাওড়া আরামবাগ রুটে হরিপাল সিঙ্গুর রেলওয়ে স্টেশনের লোয়ার ফেন্সিং করে দেওয়া হয়েছে। সেই কারণে রেল লাইনে এপার থেকে ওপার কাজে বা পড়াশোনা করতে যেতে সাধারণ চাষিদের থেকে শুরু করে ছাত্রছাত্রীদের ইভেন সাধারণ মানুষের চরম অসুবিধার সম্মুখীন হতে হয়। বারবার উনি রেলকে দরবার করেছেন, এই মর্মে কিন্তু ওনার তরফে রেলের ডিআরএমকে একটি স্মারক লিপিও দেওয়া হয়েছে। বেচারাম মান্না বলেন কি অবিলম্ব তাদের দাবি না মানলে তারা কিন্তু বৃহত্তর আন্দোলন করবে যতক্ষণ তাদের দাবি না মানা হয়। কেন এই আন্ডারপাসগুলি খুব দরকার। সিঙ্গুর হরিপালের মানুষের, সাধারণ মানুষের, চাষিদের, ছাত্রছাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বেচারাম মান্না বললেন কেন্দ্র সরকার বাংলার সমস্ত প্রকল্প 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা, রাস্তার কাজ, সব প্রকল্পের টাকা কিন্তু তারা প্রায় কমিয়ে আনছে, রেলের বরাদ্দ কমিয়ে আনছে। উনি কিন্তু আশাবাদী যে এই যে আন্ডারপাস তৈরি করার বা ভাবাদিঘি প্রকল্প, যে আরামবাগ থেকে বিষ্ণুপুর রেল লাইনের প্রকল্প, রেলের ডিআরএম সদর্থক ব্যবস্থা করবেন এবং তাড়াতাড়ি এই কাজগুলিকে কমপ্লিট করবেন। মানুষকে সময় নষ্ট করতে দেব না, দিচ্ছি না। বৃহস্পতিবার সিঙ্গুরে হরিপাল ব্লকে রেলের আন্ডারপাস না হওয়ার কারণে এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। তিনি বলেন আরামবাগ বিষ্ণুপুর প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন অনুমোদন করেছিলেন। কেন্দ্রের বিজেপি সরকার ভাবছে যে এই রেল পরিষেবা চালু হলে তারই নাম সামনে আসবে, সেই জন্য জেনে শুনে তারা বিলম্ব করছে। সিঙ্গুর হরিপাল ব্লকে এলাকা হয়ে যাওয়া রেল লাইনে বন্দে ভারতের মতো এক্সপ্রেস ট্রেন চলার জন্য গোটা রেলওয়ে লাইনের লোহার ফেন্সিং করে দেওয়া হয়েছে। তার জন্য লাইনের এপার থেকে ওপারে যেতে কৃষক থেকে শুরু করে ছাত্রছাত্রী, সাধারণ মানুষের চরম অসুবিধা হচ্ছে। মানুষকে সময় নষ্ট করতে দেব না, দিচ্ছি না। অবিলম্বে রেলকে ফ্লাইওভার এবং সাবওয়ে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।